কোন কোন টপিকগুলা আমি এইচএসসিতে থাকাকালীন পড়লে আমার অ্যাডমিশনে চান্স পাওয়ার জন্য অনেক সহজ হয়ে যাবে বা আমার জন্য বেশি একটা কষ্টসাধ্য কিছু হবে না। আমি আজকে এরকম কিছু আইটেমের কথা বলছি, সেটা সত্যি যদি তুমি করতে পারো তাহলে অন্যান্যদের চাইতে তুমি অনেক দূরে এগিয়ে যাবা। তার মধ্যে ফার্স্ট কাজটা হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের যত ভোকাবুলারি আছে সেগুলোকে শেষ করে রাখা। কারণ ইংরেজি ফার্স্ট পেপারের ভোকাবুলারিগুলাই দিন শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসে। তার বাইরে প্রিপোজিশন, তুমি এইচএসসি ইংরেজি সেকেন্ড পেপারে প্রিপোজিশন আইটেমটা আছে, সেখানে প্রিপোজিশন আইটেমটাকে যদি অধিক গুরুত্ব দিয়ে ভালোভাবে এইচএসসিতে শেষ করে ফেলো, ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিংবা পজিশন অফ প্রিপোজিশনটা জানা থাকলে তোমার পাবলিক ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটা কভার হয়ে যাচ্ছে। রাইট ফর্ম অফ ভার্ব, ওইটাকে যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 3-4টা প্রশ্ন ওই রাইট ফর্ম অফ ভার্বের আঙ্গিকে চলে আসে। তার মানে ওইটাকে অধিক গুরুত্ব দিয়ে শেষ করলে সেটা তোমার কাজে লাগছে। এর বাইরে তুমি ইংরেজির জন্য ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, অ্যানালজি, স্পেলিং কিংবা ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলোকে যদি শেষ করতে পারো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 4 থেকে 5 নম্বর তুমি কমন পাবা। ঠিক একইভাবে বাংলার জন্য বিরোচন অংশ বলে একটা টার্ম আছে, যেখানে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন থেকে 4-5টা প্রশ্ন প্রতি বছর আসে এবং গদ্য পদ্য, নাটক, উপন্যাস থেকে আরও প্রায় 4-5টা প্রশ্ন আসে। তাহলে হয়ে গেল 10-12টা প্রশ্ন। বাকি যে 4-5টা প্রশ্ন সেগুলা বাংলা ব্যাকরণ রিলেটেড আসে এবং যারা সি ইউনিটের স্টুডেন্ট আছে তাদের প্রায় 4টা এমসিকিউ আসে তোমার গদ্যপদ্য থেকে, 2 থেকে 3টা প্রশ্ন আসে তাদের হচ্ছে তোমার ব্যাকরণ এই বিরোচন অংশ থেকে, অর্থাৎ টোটাল হয়ে যাচ্ছে 7-8টা প্রশ্ন, আর বাকি 3-4টা প্রশ্ন আসে গ্রামার থেকে। অর্থাৎ বাংলা ব্যাকরণের গ্রামার নিয়ে যে তুমি এত বেশি চিন্তা করছো, সেই গ্রামার থেকে কিন্তু আসলে অনেক বেশি প্রশ্ন আসে, বিষয়টা এমন না। তোমার টোটালি প্রশ্নই আসে 4 থেকে 5টা, বড় জোর 6টা। এখন তুমি বলবা যে ভাই আপনার কথা বিশ্বাস হয় না। আমার কথা বিশ্বাস না হলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরে আসা প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। অর্থাৎ আমি এখন যাই বলছি সবই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 10 বছরে আসা প্রশ্নের একটা বিশ্লেষণের আউটপুট দিচ্ছি তোমাকে, তুমি সেটা নিজেও করতে পারো। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 10 বছরে আসা প্রশ্নগুলা ব্যাখ্যা সহকারে পড়ো। আমি যে গ্রামার আইটেমগুলোর কথা বলছি সেগুলো তুমি শেষ করো, তাহলে দেখবা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তোমার জন্য বেশ কঠিন বলে আমি কখনোই মানব না। এবং এই জিনিসগুলাই আমরা শেষ করে দেওয়ার প্ল্যান করছি আমাদের টার্গেট ডিউ ব্যাচে। আমাদের টার্গেট ডিউ ব্যাচ এইচএসসি 24 এবং 25 ব্যাচের জন্য অলরেডি আমরা প্ল্যান করে ফেলেছি, যেখানে আমরা মানবিকের জন্য বাংলার 50, ইংরেজির 50 এবং সাধারণ জ্ঞানের 50টি ক্লাস নিব। সি ইউনিটের জন্য বাংলার 50, ইংরেজির 50, হিসাব বিজ্ঞানের 30, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্সের 20টি করে ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে নিব। প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে। এখন তুমি যদি কোনো ক্লাস না বুঝো, কোনো ক্লাস মিস করে ফেলো, পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো করে ফেলতে পারবা। ক্লাস শেষে গুছানো লেকচার শিট থাকবে, যার মাধ্যমে প্র্যাকটিস করতে পারবা। তুমি তোমার গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে রেডি করে রাখতে পারবা এবং ওয়েবসাইটের জিনিসগুলো গুছানো আকারে সাজিয়ে দেওয়া হবে। তুমি ওয়েবসাইট থেকে যে কোনো সময় সেগুলোকে কালেক্ট করে নিতে পারবা। নিয়মিত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, যাতে করে তুমি পরীক্ষা দিয়ে তোমার ভুল বের করতে পারো, কারণ পরীক্ষা দিয়ে ভুল বের হলে সেই ভুল আমাদের পরবর্তীতে আর কখনো হয় না। এর বাইরে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, যে স্টুডেন্টটা গ্রামে আছে, ইংরেজির বেসিকে প্রবলেম, তাকে একেবারে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমাদের এই কোর্সে শেষ করে দেওয়া হবে। কোর্স ফি মাত্র 3000 টাকা। আমরা সবাই তোমার জন্য অপেক্ষমান আছি এই ব্যাচে। প্রো উইথ স্বাধীনের দক্ষ মেন্টরদের পাশাপাশি এই বছর ঢাবিয়ান টপাররা থাকছে এবং তাদের আইডিয়াকে এক্সিকিউট করে আমার বিশ্বাস তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নিয়ে আসতে পারবো। সো আমার কেন জানি মনে হয় বস, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তোমার জন্য আমরা অপেক্ষায় আছি। আমার বিশ্বাস তুমি চান্স পেলে সেদিন কার জন্য আড্ডা দিব আমরা একই সাথে। এবং আমাদের ব্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে, এই ব্যাচে ভর্তি হতে পেজে ইনবক্স করো, নিচের নাম্বারগুলোতে কল দিতে পারো। কল দিয়ে কথা বলে তোমার যত ধরনের কোয়েরিজ আছে জেনে নিতে পারো। আসসালামু আলাইকুম।